হাইরে আমার যুবক, ও আমার চুনারু ঘাটের বাবা, রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর ওলিদের মধ্যে এক আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছিলাম বাবা? উনি কি মাস্টার্স পাস করছিল? উনি কি টাইটেল পাস করছিল? আল্লাহর ওলি হইছে কি না? কেমনে হইছে? মায়ের দোয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই দোয়া লাগবে নি আমরা? যুবকরা বলো, লাগবে নি? এই আল্লাহর ওলি গভীর মনোযোগ দিবেন। এই আল্লাহর ওলিকে বলা হয়েছে জানালাটা আটকাও। সুবহানাল্লাহ কইতেন না? তার মা বলছে জানালাটা আটকাও। তিনি ভাবলেন, আমার মা যে বলছে জানালা আটকাও, ডান পাশেরটা লাগাইতাম নাকি বাম পাশেরটা লাগাইতাম? আমার আম্মা তো আমার এই কথা বলে নাই। দরজা লাগাইতে যাইয়া দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, কিন্তু একবার ডান পাশেরটা লাগায় আর একবার বাম পাশেরটা লাগায়। এমন ভাবে একটা ডানটা লাগায় আবার বাম লাগায়, এইভাবে মাঝে মাঝে দুইটা লাগাই, কিন্তু দুইটা লাগাইয়া আবার দাঁড়াইয়া থাকে, আবার খুইলা দেয়। কিন্তু ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ডানটা লাগাইলাম বামটা লাগাইলাম। এইভাবে তিনি সারাটা রাত কাটাইয়া দিলেন। দুইটা লাগাইয়া রাখলে মা যদি কষ্ট পায়, একটা চাপাই রাখলে মা যদি কষ্ট পায়, এই জন্য একটা খুলে আরেকটা বন্ধ করে রাখে। ও আমার যুবকের দল, এইভাবে সারাটা রাত এক পায়ে দাঁড়াইয়া মায়ের জন্য জানালাগুলো আটকাই না, বারবার শুধুমাত্র মায়ের চেহারার দিকে তাকায়। তাহাজ্জুদের নামাজের টাইম হলো, তাহাজ্জুদের নামাজের টাইম শুরু হলো। মা উঠে গেছে। উঠে যাওয়ার পরে দেখতেছেন হযরতে বাইজিদ জানালার মধ্যে দাঁড়ায়া রইছে। সব লাগলাম তিনি। আমার যুবক ভাইয়ারা এবার জানালার মধ্যে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কয়, বাবা তুমি এত রাত্রে দাঁড়ায় রইলা কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, আম্মা আপনি আমার সন্ধ্যা রাইতে বলছিলেন যেন আমি জানালাটা আটকাই, কিন্তু কোনটা লাগাইতাম কোনটা আটকাইতাম আপনি তো আমাকে বলেন নাই। একবার কি চাপাই দিমু নাকি ডান পাশেরটা লাগামু নাকি বাম পাশেরটা খুলে রাখবো, আপনি তো আমাকে এই কথা কিছু বলেন নাই। এই জন্য আমি রাতের বেলা জানালাগুলাই একবার লাগাই একবার খুলে খুলে রাতের বেলা কাটাইয়া দিলাম। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উনি ডাক দিয়ে কয়, আরে বাইজিদ এত পাগল? তিনি সুন্দর করে আস্তে আস্তে শোয়া থেকে উঠলেন। ওইটা তিনি যাইয়া ওযু করলেন। ওযু কইরা তিনি নামাজের মুসল্লাটা বিছাইলেন। তাহাজ্জুদের নামাজের টাইম, দোয়া কবুলের টাইম। ওই টাইমে ডাক দিয়া বলে, ওই ওই বাইজিদ বুস্তামির আম্মা জান নামাজের মুসল্লাই বসে গেছে। নামাজের মুসল্লাই বসিয়া তখন তিনি দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আমার ছেলে আমার সন্তুষ্টির জন্য রাতের বেলা ঘুমায় নাই, আমার সুখের জন্য একবার ডান পাশের জানালা চাপাই আর একবার বাম পাশেরটা চাপাই। ও আল্লাহ, আমার ছেলেটা সারাটা রাত আমার সন্তুষ্টির জন্য কাটাইয়া দিছে, আমার জাদুমণি আমার সন্তুষ্টির জন্য কাটাইয়া দিছে। ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবা, মায়ের দুইটা হাত তুলছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বাইজিদ বুস্তামি বলেন, আমার আম্মা যখন আমার জন্য দোয়া করছে,
আমার চোখের মধ্যে একটা রহমতের নূর এসে গেছে। আর বড় করে কন্যা বাজান সুবহানাল্লাহ। আহা, আমার আম্মা যখন আমার জন্য দোয়া করেছে, আমার সিনার মধ্যে যেন একটা প্রেমের বাতাস লেগেছে, আমার চোখের মধ্যে একটা রহমতের নূর লেগেছে। আমি চাইলেই কিছু দেখতে পারি, আমার চোখের সামনে শুধুমাত্র নূর দেখা যায়। যুবক আমার, আমি বলছিলাম মায়ের একটা হুকুম পালন কইরা মা দোয়া করছে, সন্তান ওলি হইয়া গেছে। আর তুমি আমি কেমনে ওলি হমো? সকালে একবার মারে দমক মারি, বিকালে আর একবার দমক মারি, সন্ধ্যার একটা দমক মারি। এই ধমক মারলে ওলি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ বান্দারা, তোমরা মা বাবারে দমক দিয়ে কথা বলিও না। দমক দিয়া কথা বলে ওলি আল্লাহ হওয়া যাবে? যাবে? মা বাপরে দমক দিয়ে কথা বললে ওলি হওয়া যাবে? এখন বলবেন হুজুর মা বাবার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। কারণ যার মা নাই সে জানে আজকে মা হারা ব্যথা কত, যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কত। সারা রাত ওয়াজ শুনবেন, অনেকের মা নাই, বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে দরজা খোলাইতেন, কিন্তু আজকে বাড়িতে যাইয়া দেখবেন আপনার আম্মা নাই। এই মাহফিলে আসতে যাইয়া অনেকে বাড়ি থেকে মার হাতের খাবার খেয়ে আসতেন, কিন্তু আজকে মার হাতের খাবার খেয়ে আসতে পারেন নাই। এখন বললাম হুজুর কারণটা কি? আমি তাহিরের মতন অনেকে বাবারে হারাইছে, অনেকে আবার মারে হারায় ফেলেছেন। এই জন্য আল্লাহর ওলি দরবারে এসেছেন। এই দরবার থেকে অন্তত একটা সবক নিয়ে যাবেন, আমরা ওলি আল্লাহর কাছে যাব, মা বাবারে কোনোদিন কষ্ট দিব না, মা বাবারে কোনোদিন দুঃখ দিব না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এ জীবন চিরস্থায়ী নয়, এ জীবন হলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ওই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আপনি আমাকে অনেক কাজ করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, ওলি আল্লাহদের সোহবত লাগবে, মা বাবার খেদমত লাগবে। এ যুবকের দল, আমরা ওলি আল্লাহর মহব্বত নিয়া আমার আল্লাহর প্রেমে জিকির করতে চাই কি চাই না? সবাই জিকির করতে রাজি আছি না? নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর।